করছে 26-এ 250 ভোটে মমতাজিকে পুনঃপ্রতিষ্ঠিত হবেন। বিজেপির কাছে আমরা হিন্দু হিন্দু বলে যেটা ওটা হিন্দু স্টেট বলা চলে না, ওরা যে হিন্দু হিন্দু বলছে ওটা হিন্দু স্টেট বলে না, ওরা হচ্ছে দাঙ্গাবাজ, ওরা দাঙ্গাবাজ মানে ওই সনাতনী কথাটা তার দিমাগের মধ্যে নেই ঠিক করে, তার যে তাৎপর্য কী এবং তার প্রকৃত অর্থ কী সে বোঝে না, তাই এমনি আলফাল কথা বলে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে। সনাতনে চিরকাল থাকবে, চিরকাল আছে, চিরকাল সকলেই থাকবে। আমরা বাঙালি, আমরা সনাতনী, এটা চিরকালের একটা আপ্তবাক্য। এরা ভয় করে একটা জিনিস হচ্ছে কি, আমাদের বাংলা ছাড়া দেশগুলো যেগুলো রয়েছে সেখানে তারা বাংলাকে কখনো ভালো চোখে দেখেনি। বিজেপি তারও আগে যারা ছিলেন তারাও দেখেননি ঠিক সেই মতোই। তো আজকের বিজেপি আরও বেশি করে দেখছেন না, তা না হলে দেখুন তো উন্নয়নের ধারাকে স্তব্ধ করে দেওয়ার জন্য কয়েক লক্ষ টাকা আটকে রেখে দিয়েছে। হ্যাঁ, ইয়েকে সিবিআই পাঠিয়ে, তার চেলা যারা আছে তাদেরকে পাঠিয়ে মমতাকে ব্যতিব্যস্ত করবার চেষ্টা করছে। কিন্তু আমাদের নেত্রী অত্যন্ত সহনশীল এবং অত্যন্ত প্রভাবশালী, তেজময়ী। তাই আমি একটু আগে বলেছিলাম, দনুজ দলনী মহাশক্তি তুমি অনন্ত কল্যাণ দাত্রী। তিনি আপনাদের মতো হিন্দু বাঙালিরাও কেন বিজেপি বিরোধিতা করছে? আছে, দেখুন সিরাজউদ্দৌলার সময়ের একটি ঘটনা আছে, মীর জাফরকে পেয়েছিলেন, সেও তো মুসলিম, তা সেও তো সিরাজউদ্দৌলার বিরুদ্ধে চক্রান্ত করে সিরাজউদ্দৌলাকে হত্যা করবার চেষ্টা করেছিল। এরাও তেমনি করেই এইভাবে চক্রান্তকারী হয়ে আমাদেরকে কিছুটা স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমাদের শক্তি আমাদের নষ্ট হবে না। দেখুন একটা আপ্তবাক্য আছে, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। বাংলায় কি মনে হচ্ছে হিন্দুরা বিপদে আছে? মানুষকে ভালোবাসে না, এরা ব্রেভ, এরা বুক পেতে দিতে জানে, মৃত্যুকে সহাস্যে বদল করতে জানে, এরা কখনো পিছপা হয় না। অতএব এদেরকে স্তব্ধ করে দেওয়া যাবে না, কোনো কারণ নেই। মিথ্যে কথা বলে মানুষকে, জনগণকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে, কিন্তু আমাদের বাংলার জনগণ অনেকটা কনসাস হয়েছেন, তারা অনেকটা বুঝেছেন। একটা জিনিস হচ্ছে কি, বিজেপি নাকি আজকাল বলা শুরু করেছে 26-এ তারা বাংলার মসনদ দখল করবেন। আমি এখানে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় দৃঢ় কণ্ঠে ঘোষণা করছি 26-এ 250 ভোটে মমতাজিকে পুনঃপ্রতিষ্ঠিত হবেন, কেউ রুখতে পারবে না। হ্যাঁ, আর তিনি করতে পারেন না, তো তার তো আছে ম্যাজিক। ম্যাজিক সুকান্তবাবু বলতে তো হিন্দু সরকার কিভাবে দেখছেন? এসআইআরটাকে কিভাবে দেখছেন? হ্যাঁ, এসআইআরটা শুনুন, বিজেপি কোনো দিক দিয়ে মমতাকে স্তব্ধ করে দিতে না পেরে তার এই সহ সংগঠনগুলোকে প্রভাবিত করে নষ্ট করবার চেষ্টা করছে। এই এসআইআর করে ভোটগুলোকে যদি কিছু বাদ দেওয়া যায় তাহলে মমতাকে হারিয়ে দেওয়া যাবে। এই কৌশলটা দিয়ে ইলেকশন কমিশনকে প্রভাবিত করে আমাদের কাছে পাঠিয়েছেন। আমাদের স্পষ্ট কথা হচ্ছে, এটাই যদি করতে হয় এবং সেটা জনসমক্ষে প্রকাশ করে আমাদের লিগেল ভোটারদের চিহ্নিত করতে হবে। এসআইয়ের বিরোধিতা করছে না, কিন্তু এসআইআর ঠিক মতো যাতে হয়। 3 মাসে এসআইআর হয়, এর আগে তো হয়েছিল 3 বছর লেগেছিল। আজকে 3 মাসে তুমি করতে যাচ্ছ কেন? কি যন্ত্র তোমার কাছে আছে হবে যেখানে কম্পিউটারে তোমরা নাম ভুল করো? ভারত কি কোনোদিন হিন্দু রাষ্ট্র হবে বলে মনে করছেন? হিন্দু রাষ্ট্র ভারতবর্ষ চিরকালে, কিন্তু সেটাকে ওরা বিভিন্নভাবে
প্রকাশ করবার চেষ্টা করে আমাদের হিন্দুত্বকে বিকৃত করবার চেষ্টা করছে, সেটা বেড়ে উঠতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এই ভাতা দেখতে পাচ্ছি পুরোহিত আর ইমামদের 5,000 টাকা করে ভাতা দেওয়া হচ্ছে, এই বিষয়ে কিছু বলবেন? বাংলাদেশে বাংলাদেশে পুরোহিত ভাতা আর ইমাম ভাতা 5,000 করে দেওয়া হচ্ছে আলাদা আলাদা। আমার এই বাংলাদেশে বাংলাদেশে দেখা হচ্ছে, বলতে পারে তারা তো দিয়েছেন এমনি করে প্রবল বাক্য অনেক কিছু শোনানো হচ্ছে। বিজেপি বা কেন্দ্র সরকার কি কোনো ভাতা দিচ্ছে? বিজেপি বা কেন্দ্র সরকার কোনো ভাতা? না, আমরা কোনো ভাতায় পেয়ে থাকি না, তাদের নেওয়ার চেষ্টাও করিনি। বিজেপি থেকে নেবেন না? না, কোনো কারণে নেব না। মাথা নত করে আমাদের কাছে আসতে হবে, তবে গিয়ে আমরা দয়া দেখাবার চেষ্টা করব। আমাদের দেওয়া জিনিস তারা নিয়ে ভোগ করছে। মমতার 67 প্রকার উন্নয়ন প্রকল্পে প্রত্যেকেই ভোগ করছে, এখানে কেউ তো বাদ দেয়নি, তারা তো প্রভাবিত হচ্ছে। হ্যাঁ, আমার নাম বিরোচন নন্দ, মাতৃভূমি সনাতন। ব্রাহ্মণদের জন্য ভাবছে, শুধু ব্রাহ্মণদের জন্য নয়, ইমামদের জন্য ভাবছে, সবার জন্য ভাবছে। ভাবার জন্য যে ভাবিয়ে দিয়েছে আমাদেরকে, আমাদের গর্ব হচ্ছে এরা মুখ্যমন্ত্রী আমাদের বাংলায় আছে। সারা স্টেটে ঘুরে দেখুন, এরা মুখ্যমন্ত্রী পাবেন না। মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলা যায় না, উনি স্যুট বুট পরেই সারা বিশ্বে ঘুরে বেরিয়েছেন আর সবাইকে লাইনে দাঁড় করিয়ে রেখে দিয়েছেন। গ্যাসের লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, ব্যাংকে দাঁড় করে দিয়েছেন, কত কী করেছে। দিল্লিতে যত পাওয়ার আছে সব পাওয়ার দেখুন কি অবস্থা করে দিয়েছেন। ইডি, সিডি, সিবিআই। একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি শুধু মাথা নিচু করিনি বলে, সে এখনও চলে যাচ্ছে বলে তাকে দমন করার জন্যে ইডি, সিডি, সিবিআই যত রকম সংস্থান আছে, এমনকি জ্ঞানেশ কুমারকেও লাস্টে লাগিয়ে দিয়েছে। এই জ্ঞানেশ কুমার লাগিয়ে দিয়েও কিছু করতে পারবে না। এসআই করেও বাংলার বাঘিনী অভিষেক ব্যানার্জির নেতৃত্বে 250 সিট নিয়ে আবার পশ্চিমবাংলায় চতুর্থবারের মতো ক্ষমতায় চলে আসছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আপনি হিন্দু হয়ে কালকে ব্রিগেডে সনাতনীদের সবাই আসলেন না? আমি হিন্দু, যে ওরা কিন্তু হিন্দু, ওরা যে বলছে বিহারে বলছে যে মাছ মাংস বন্ধ করে দাও। আজ থেকে 2000 বছর আগেকার বাঙালিরা কিন্তু মাছে ভাতে বাঙালি। এই যে যারা ও বিজেপির কাছে আমরা হিন্দু বলে, যেটা ওটা হিন্দু স্টেট বলা চলে না। ওরা যে হিন্দু বলছে, ওটা হিন্দি স্টেট বলে না। ওরা হচ্ছে দাঙ্গাবাজ, ওরা দাঙ্গাবাজ করে গেছে। বাংলায় এসে দাঙ্গাবাজ করে গেছে, শান্তি পরিবেশটাকে অশান্তি করে গেছে। ওরা কোনোদিন আজকে আমাদের বিবেকানন্দ যখন মরে যাওয়ার আগেও ইলিশ মাছ খেয়ে মারা গেছে। তাহলে মাছে ভাতে বাঙালিকে সে মাছ খেতে দেবে না? বাংলায় এসে, বাংলায় ক্ষমতায় এসে তাকে কি আমাদের ক্ষমতায় আনতে পারবো? কোনোদিন না। ব্রিগেডেও বিরিয়ানি রান্না হলো, ওরা তো খাচ্ছে বিরিয়ানি, মাছ বিরিয়ানি খাচ্ছে। আমরা মাছে ভাতে বাঙালি, আমরা মাছে ভাতে বাঙালি। বাঙালিকে যেভাবে আজকে যেভাবে মেলায়ন করছে, সারা ভারতবর্ষে যেভাবে মেলায়ন করছে, কিন্তু বাঙালি এখানে দেখুন, নেতাজি সুভাষচন্দ্র, বিনের বাদল, দীনেশ এখানে জন্মগ্রহণ করেছে। এখানে যে সৈনিক, সেই সৈনিকগুলোকে সমস্ত অপমান করছে, আমাদের বিবেকানন্দকে অপমান করছে, আমাদের সমস্ত পুরুষগুলোকে অপমান করছে। যে পুরুষগুলোকে আজকে ভারতবর্ষকে দেখিয়েছে, বিবেকানন্দ ভারতবর্ষে গিয়ে বক্তৃতা দিয়েছে, তাকে অপমান করছে এই বাংলায় এসে। তারা যারা বিজেপি বলে কোনো এরা হিন্দু নয়, এরা শুধু বিরোধী করে যাচ্ছে। আমরা সাধারণ মানুষ, আমরা প্রচেষ্টা চালাচ্ছি এর বিরুদ্ধে জনমত তৈরি করার। আমি জানি না এই জনমত তৈরি করা কত সময় সম্ভব, কারণ ভিত্তি ভাঙছে, ফাউন্ডেশনটাই ভাঙছে, ডেমোক্রেটিক ফাউন্ডেশনটাই ভাঙছে। মানুষের মধ্যে আস্থা কমছে। আজকে সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন, যারা বলেন আমি ভারতীয়, এই ভারতীয়ত্ব বোধ, ইন্ডিয়াননেস, দ্যাট ফেব্রিক ইজ চ্যালেঞ্জড। সেখানেই চ্যালেঞ্জ। আপনাকে চ্যালেঞ্জ করছে আপনি আদৌ আপনার দেশের নাগরিক কিনা। ঠিক এরকম একটি জায়গায় দাঁড়িয়ে আমি দীর্ঘায়িত বক্তব্য রাখবার কোনো অবকাশ নেই। আমি অনেক কথা বলতে পারি। পপুলেশন সাইজ নেই, ম্যাপিং একটা ব্যাপক রকম গলত। আপনি এটা দেখতে পারেন, যেখানে আজকে ইলেকশন কমিশনার, যিনি চিৎকার করে নাকি ডেমোক্রেসি আনবেন, তিনি ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড নন, তিনি সিলেক্টেড। আরেকটি সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, ধীরে ধীরে একটা কায়েমি স্বার্থ আগ্রাসিকভাবে আমাদের এই গণতন্ত্রকে হরণ করছে। আমরা কিন্তু বুঝতে পারছি
আমাদের প্রতিবাদ হওয়া দরকার। আমি সেই কারণে বললাম জনগণ মন অধি নায়ক জয় হে। এই অরিন্দম বিশ্বাস, পার্থবাবু, ইন্দ্রজিতের মতো এখানে যারা সকলেই উপস্থিত আছেন, আমাদের ওই একই সুরে গাইতে হবে, মিলে সু মেরা তোমারা। ধন্যবাদ।